আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আপনাদের সমাজের ভিতর থেকেই একজন। আমার নাম নুরুল আমিন সিদ্দিকী। আজকে কথা বলতে চাচ্ছি বিপ্লব এবং প্রতিবিপ্লব। পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছে, হচ্ছে, হবে। সো এই বিপ্লবের পরবর্তী একটি প্রতিবিপ্লব আসে। এটার উদাহরণ যদি আমরা বলি, পৃথিবীতে অনেক আছে। আমরা যদি সেই ফ্রান্সের 1791 থেকে 1794-এর ইতিহাস যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো সেই ফ্রান্সের যে বিপ্লব এবং পরবর্তীতে ফরাসি বিপ্লব, সেই ফরাসি বিপ্লবের পরবর্তীতে যে প্রতি বিপ্লবগুলো ঘটিত হয়েছে, সেটা আমরা দেখতে পাই। দূরে না যাই, আমাদের বাংলাদেশের কথাও যদি বলি, 1971 সালে স্বাধীনতা লাভ করার পরবর্তীতে আমি যদি বলি এইটা নিয়ে প্রতিবিপ্লব যে আসে, এটা সম্পর্কে একটা প্রবন্ধ বাংলাদেশের 1972 সালের 12ই সেপ্টেম্বর থেকে বাংলার বাণী নামক দৈনিক বাংলার বাণীতে 5টি পর্বে প্রকাশিত হয়েছিল। লেখাটি ছিল শেখ ফজলুল হক মনির। সেখানে আসলে শিরোনামটা এরকমই ছিল যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসবে। তো এটা আসলে আসেই। এটা এমন না যে পৃথিবীতে যত ধরনের বিপ্লব হয়েছে, সেটা ছোট হোক, বড় হোক, যেমনি হোক, মানে যে কোনো ধরনের বিপ্লব যখন আসে, তার কিছু কালের মধ্যে তার প্রতি বিপ্লব আসবেই। এটা স্বাভাবিক। এটা আমরা শেখ ফজলুল হক মনির যে লেখা, ধারাবাহিক যে লেখা বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসবে, এই যে লেখাটা যেটা ছিল 1972 সালের 12ই সেপ্টেম্বর থেকে এটা প্রকাশিত হচ্ছিল, সো সেখানেও আমরা এটা দেখতে পাই। পৃথিবীর আদার্স বিপ্লবগুলো দেখলে, আমি ফরাসি বিপ্লবের কথা বলেছি, তো এরকম পৃথিবীতে অনেকগুলো বিপ্লব আছে, অনেকগুলো ছোট ছোট বিপ্লব আছে, যেটা যাই হোক না কেন, সবগুলো বিপ্লবের ক্ষেত্রেই তার প্রতি বিপ্লব এসেছেই এবং এটা আসবেই। সো এখন এই মুহূর্তে আমরা যে বিপ্লবের কথা বলতেছি, আমরা যে গণ অভ্যুত্থানের কথা বলতেছি, যে আমরা একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমাদের একটা বিপ্লব সফল হয়েছে। তো আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসবেই। সো এটা আমার কথা না, মানে এটা পৃথিবীর অনেক স্কলারদের কথা। আমরা এটার এক্সাম্পল আমাদের ইতিহাস আমাদের সামনে রেখেছে। আমি দুইটা এক্সাম্পলের কথা বলেছি, ফরাসি বিপ্লবের কথা বলেছি। বাংলাদেশের ক্ষেত্রে আমি কোনো বলি নাই, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ ফজলুল হক মনি তার যে লেখা দৈনিক বাংলার বাণীতে প্রকাশিত হয়েছিল 5টি পর্বে, সেই শিরোনামটাই কি ছিলেন যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসবে। সো এই যে কথাটা, এটা মানে এই যে তত্ত্ব, এটা সবসময় সত্য। এই তত্ত্ব পৃথিবীতে যত দার্শনিক এসেছে, আমরা নিউটনের কথাই, যে নিউটনের এই যদি বলি যে প্রতিটি ক্রিয়ারই আরেকটি সমান বা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তো ঠিক তেমনি বিপ্লব আপনি যখন ঘটাবেন, অভ্যুত্থান যখন আপনি ঘটাবেন, তার প্রতি বিপ্লব বা প্রতি অভ্যুত্থান আসেই। এখন বিপ্লবকারীদের সার্থকতা তখনই হয় যখন আপনি সেই প্রতি বিপ্লবকে মোকাবেলা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।